আসসালামু আলাইকুম। নিজের অভিজ্ঞতার ভান্ডারে নতুন আরো একটি অভিজ্ঞতা আজকে যোগ করলাম বলতে পারেন। তো মোটামুটি আমি চেষ্টা করি সবসময় সব ধরনের কাজ নিজে করার জন্য আমাদের খামারের যত ধরনের কাজ আছে। কারণ হচ্ছে যে যত কাজ আমি নিজে করতে পারবো তত লাভবান হব, তত আমার খরচ কমবে। তো আজকে মূলত আমাদের যে খাসির বাচ্চাটা ছিল, খাসির বাচ্চা বলতে আমাদের একটা ছাগলের বাচ্চা যেটা আসলে পাঠা। তো পাঠা ছাগল থেকে তাকে খাসি করে দেবো আজকে। তো যার কারণে আসলে আজকে চিন্তা ভাবনা করলাম যে আমি তো বেশ কয়েকবারে দেখছি যে কিভাবে পাঠা ছাগলকে খাসি করে দেয়। মূলত যারা আসলে খাসি করে দেয়, অন্তত তারা কিন্তু একটা ছাগলকে পাঠা থেকে খাসি করে দিতে ১০০ টাকার মতো নেয়। এখন দেখা যায় এই ১০০ টাকায় আসলে খুব একটা বেশি না হলেও এটা আমাদের মতো খামারিদের জন্য, বিশেষ করে আমাদের মতো ছোট খামারিদের জন্য ১০০ টাকা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে আজকে নিজেই আসলে ছাগলটাকে পাঠা থেকে খাসি করে দেব। তো আমি দীর্ঘদিন ধরে আসলে দেখে আসতেছি কিভাবে খাসি করে দেয়, প্লাস নিজেও রিসার্চ করছি। মোটামুটি বেশ কয়েকজনের অবশ্য ভিডিও দেখছিলাম ইউটিউবে। তো সব দিক থেকে দেখে মনে হলো যে আসলে এটা আমি পারবো। খুব একটা বেশি কঠিন না। আহামরি শুধু একটা শুধু আপনার বুকের সাহসের দরকার। সাহস থাকলেই সবকিছু করা সম্ভব। তো সেই দিক থেকে চিন্তা করে আজকে সিদ্ধান্ত নিয়েই নিই যে আজকে একে নিজেই খাসি করে দেব। তো সব দিক থেকে হিসাব করে দেখলাম যে খাসি করতে যাওয়াটা খুব একটা বেশি কঠিন না। তো যা প্রয়োজন সবকিছু নিয়ে আসছি, ব্লেড থেকে শুরু করে মূলত আমাদের এদিকে চুলার মাটি দেওয়া হয়। তো আমি আসলে ভায়োডিনটাই দিতে চাইছিলাম ১ম এ। তো আমাদের যে ভায়োডিনটা ছিল ওটা আমি আসলে অনেক খোঁজাখুঁজির পরে পাইলাম না। কেউ জানি কোথাও লুকায় রাখছে হয়তোবা, বা কোথাও রাখছে কেউ বলতে পারতেছে না। তো পরবর্তীতে প্রাচীন আমলের যে বা মান্ধাতা আমলের যে নিয়মটা সেটা দিয়েই করলাম। মানে চুলার মাটি আপনার গুঁড়া করে নিয়ে ওটা দিয়েই করে ফেললাম। তো ১ম এর যে বিচিটা ছিল, যে ২ টা অন্ডকোষ ছিল, ২ টা অন্ডকোষের মধ্যে ১ম অন্ডকোষটা আমি বের করি। তো পরবর্তীতে যেহেতু আজকে ১ম একটু ভয়ও লাগতেছে, কারণ ভয় লাগাটা স্বাভাবিক, যেহেতু এর আগে করিনি কখনো। তবে কোনো কিছু শিখতে গেলে তো অবশ্যই ভয়কে জয় করতে হবে ১ম এ। তো আমার পাশে অবশ্য আমার ছোট ভাই, যে ভিডিও করতেছে সে আমার ভাই, এবং একজন যে ধরেছে সেও ছোট ভাই। পাশে আম্মুও বসে আছে। তারা সবাই মিলে আসলে মোটামুটি আমাকে ১ম দিক থেকে আরকি ভয় দেখাচ্ছিল যে পারবো না বা এটা আমার দ্বারা সম্ভব না। তবে আমার মধ্যে একটা জেদ কাজ করতেছে যে না, কি এমন একটা কাজ যেটা আমার জন্য আমার কাছে সম্ভব না বা আমি করতে পারবো না, দেখি অন্য কেউ যদি পারে তো আমি কেন পারবো না। এটা তো আহামরি কোনো রকেট সায়েন্স না যে আমি বুঝতে পারবো না সহজে। তো ১ম অন্ডকোষটা বের করি, বের করার পর দ্বিতীয় যে অন্ডকোষটা আছে এটা বের করতে গিয়ে অবশ্যই একটু হ্যাসেল হয় আমার। প্লাস হচ্ছে যে যেহেতু সবাই ভয় দেখাচ্ছে, যার কারণে নিজের মধ্যে একটু ভয় কাজ করতেছে। তারপরে মোটামুটি অনেকটাই করে ফেলছিলাম শেষের দিকে। তো মোটামুটি এই দ্বিতীয় অন্ডকোষটা বের করতে গিয়ে হালকা একটু আমার মনে করেন যে ভয় লাগতেছে। পরবর্তীতে আমি আসলে আমার ছোট কেটে দেই। কেটে দেওয়ার পর হচ্ছে যে পরে আমার যে ছোট ভাই যে ধরে ফেলতো সে বলতেছে যে, "ভাইয়া দাও এটা আমি নিজে বের করি।" ভাবলাম যে করুক, যেহেতু আমি মোটামুটি আমি করতে পারতেছি, তো তাকে একটু শেখার সুযোগ দিই। তো পরবর্তীতে আমি ধরার পরে তাকে বের করতে দিত। সে পরবর্তীতে যে দ্বিতীয় অন্ডকোষটা ছিল, ওই দ্বিতীয় অন্ডকোষটা সে বের করে দেয় আরকি। তো যদিও আসলে এটা আমাদের ১ম বার হওয়ার কারণে ছাগলটার একটু তুলনামূলক কষ্ট হয়েছে। তবে কষ্ট হলেও আলহামদুলিল্লাহ এখন ছাগলটা ভালো আছে। আশা করতেছি সে সুস্থই থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না। কারণ যেভাবে করছি, যদিও একটু সময় বেশি লাগলেও কোনো ধরনের ভুল হয় নাই আশা করতেছি। তো সব দিক থেকে হিসাব করে দেখলে মোটামুটি ভালোই হয়েছে। আশা করতেছি ছাগলটা বড় ধরনের একটা খাসি হবে। তার গ্রোথ অনেক ভালো মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাটা সুন্দরভাবে থাকে, সুস্থ থাকে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।